নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। জানিয়ে রাখা প্রয়োজন, নিউ জলপাইগুড়ি থানা এলাকায় ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছে ফরেনসিক টিম এবং পাশাপাশি ডিসিপি রাকেশ সিংও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। গতকাল যে নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনা ঘটে, সেই ঘটনার পর্দাফাশ করতেই এই মুহূর্তে এসে পৌঁছেছে ফরেনসিক টিম এবং তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ কিন্তু সাংবাদিকদের বাধা রয়েছে, সেই জন্য বাড়ির বাইরে থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জানিয়ে রাখা প্রয়োজন, একটা ঘটনা শোনা গেছিল যে তিনবাতি এলাকায় একটা নাবালিকার অবচেতন দেহ পাওয়া যায় এবং তারপর সেই নাবালিকাকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে গেলে পুলিশের পক্ষ থেকে ক্ষমা করবেন, যে সময় পরিবারের পক্ষ থেকে সেই নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপর দুজনকে কিন্তু এই ঘটনায় গ্রেপ্তারও করে এনজিপি থানার পুলিশ। তাদের মধ্যে একজনের বয়স 19 এবং অপরজনের বয়স কিন্তু 15, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জানিয়ে রাখা প্রয়োজন যে মূল অভিযুক্ত রয়েছে রোহিত রায়, তার বাড়িতেই কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে ফরেনসিক টিম এবং পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকেরা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডিসিপি এসিপি র্যাঙ্কের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখা প্রয়োজন যে যদিও বলা হচ্ছিল যে সেই নাবালিকার দেহ তিনবাতি মোড় সংলগ্ন এলাকার ঝোপঝাড় থেকে উদ্ধার হয়েছে, তবে এলাকাবাসীরা কিন্তু আজ সকালেই জানিয়েছে যে সেই নাবালিকাকে এই বাড়ি থেকেই বের করতে দেখা যায় এবং যে সময় সেই নাবালিকাকে বের করা হয় সেই নাবালিকা অবচেতন অবস্থাতেই ছিল। এলাকাবাসীরা কিন্তু এমনও অভিযোগ করেছে যে তখনই হয়তো মৃত্যু হয়েছিল সেই নাবালিকার। নাবালিকা কিন্তু বাড়ির থেকে বলে বেরিয়েছিল তার বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে যাচ্ছে এবং বিরিয়ানি খেতে যাচ্ছে বলে হয়তো সেই নাবালিকা নিজে থেকে বা জোরপূর্বক তাকে এই বাড়িতে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং গোটা ঘটনার তদন্তে কিন্তু ইতিমধ্যে এনজিপি থানার পুলিশ আধিকারিকেরা রয়েছে, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা রয়েছে। রোহিত রায়ের বাড়িতে এই মুহূর্তে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং তার পাশাপাশি উপস্থিত রয়েছে ফরেনসিক টিম। গোটা ঘটনার ফরেনসিক তদন্ত করা হচ্ছে যে কোথায় ঘটনা ঘটেছে, অর্থাৎ এখানেই কি সেই নাবালিকাকে খুন করা হয়েছে না কিভাবে সেই নাবালিকার মৃত্যু হলো, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই নাবালিকার শরীরে কিন্তু বেশ কিছু আঘাতেরও চিহ্ন পাওয়া গিয়েছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা এখানে উপস্থিত রয়েছে। সেই নাবালিকার গলায় কালশিটের দাগ এবং শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আঁচড়ের দাগ রয়েছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। বিভিন্ন সূত্রে কিন্তু এমনটাও খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছে। আমরা বাড়ির ভেতরে এই মুহূর্তে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, সেই জন্য বাড়ির বাইরে থেকে, রোহিত রায়ের ঠিক বাড়ির বাইরে থেকে কিন্তু লাইভ আপডেট তুলে ধরছি এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। প্রত্যক্ষদর্শী দুজন কিন্তু আজ সকালেই জানিয়েছেন যে সেই যে নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই নাবালিকাকে রোহিত রায়ের বাড়ি থেকেই অবচেতন অবস্থায় বের করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, এমনও কিন্তু বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছে প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যে কিন্তু সেই চিত্রও আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এবং এই মুহূর্তে রোহিত রায়ের বাড়িতে কিন্তু রয়েছে ফরেনসিক আধিকারিকেরা, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়িতে নাবালিকার রহস্য মৃত্যু এবং সেই রহস্য মৃত্যু ঘিরেই কিন্তু চাঞ্চল্য এবং গতকাল কিন্তু জেলা হাসপাতালেও ব্যাপক গণ্ডগোল সৃষ্টি হয়েছিল। নাবালিকার যে মুহূর্তে মৃত্যু হয়, এলাকাবাসী থেকে শুরু করে নাবালিকার যে পরিবার তারা কিন্তু সন্দেহ করেছিল এই যে যুবক রয়েছে রোহিত রায় এবং তার সাথে যে তার বন্ধু নাবালক একজন বন্ধু রয়েছে, যেহেতু নাবালক তার নাম আমরা প্রকাশ করতে পারছি না, তারাই হয়তো কোনোভাবে জড়িত রয়েছে এবং গোটা ঘটনা ঘিরে শিলিগুড়ি জেলা হাসপাতালে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং তারপরেই কিন্তু তদন্ত
শুরু করে, তদন্ত শুরু করে গ্রেপ্তার করা হয় রোহিত রায় এবং রোহিত রায়ের এক বন্ধুকে, যার বয়স 15 বছর, এবং যে নাবালিকার মৃত্যু হয়েছে সেই নাবালিকার বয়স কিন্তু মাত্র 14 বছর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই যে রোহিত রায়, তার বাড়ি থেকে খানিকটা দূরেই কিন্তু সেই নাবালিকারও বাড়ি। নাবালিকার পরিবারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে রোহিত রায় তার বন্ধু ছিল, সেই নাবালিকার বন্ধু ছিল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। নাবালিকার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন এবং তার পাশাপাশি গলায় কালশিটে দাগ রয়েছে, এমনটাও কিন্তু বিভিন্ন পুলিশ সূত্রে জানা যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশের ডিসিপি র্যাঙ্কের আধিকারিকও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন। উপস্থিত রয়েছে ফরেন্সিক টিম, ফরেন্সিক টিমের 3জন আধিকারিক কিন্তু এখানে এসেছে। 3জনের ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে, সমস্ত কিছু খতিয়ে দেখছেন তারা। সরাসরি সেই লাইভ আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরছি। আমরা চেষ্টা করব যে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কি জানানো হচ্ছে, সেই বক্তব্য কিন্তু আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আমরা উপস্থিত রয়েছি রোহিত রায়ের বাড়ির এলাকায়, কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি এনজেপি জ্যোতির্ময় কলোনিতে কিন্তু রোহিত রায়ের বাড়ি, এবং সেখানেই কিন্তু আমরা উপস্থিত রয়েছি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী থেকে শুরু করে ফরেন্সিক টিম সকল কিন্তু উপস্থিত রয়েছে। ফরেন্সিক টিমের 3জন আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, সমস্ত কিছু তদন্ত চলছে। উপস্থিত রয়েছে ডিসিপি র্যাঙ্কের অফিসাররাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এসপি র্যাঙ্কের অফিসাররা। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য রয়েছে, এবং যা জানা যাচ্ছিল রোহিত রায় নিজেই এই যে নাবালিকা রয়েছে সেই নাবালিকার পরিবারকে ফোন করে জানায় যে তিনবাতি মোড় সংলগ্ন এলাকায় তার বান্ধবীর দেহ অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে, এবং তারপর সেই রোহিত রায় নিজেই কিন্তু তাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। যে নাবালিকা রয়েছে তার পরিবারের লোকজনও কিন্তু সঙ্গে ছিল, যদিও পরবর্তীতে এলাকাবাসীরা জানায় যে এই বাড়ি থেকেই কিন্তু তাকে বের করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আমরা চেষ্টা করব পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য।